এটা এমন এক মুভি যেখানে আছে প্রেমের ছদ্মবেশে প্রতারণা আর শেষ মুহূর্তে এমন বিশ্বাসঘাতকতা যা তোমার হৃদয় কাঁপিয়ে দেবে। এক সময়ের ভালোবাসা যে আজ দাঁড়িয়ে গেছে একে অপরের বিপরীতে, হাতে তরবারি আর হৃদয়ে প্রতিশোধের আগুন। সে কি পারবে নিজের প্রেমিকাকে বাঁচাতে, নাকি তাকেই শেষ করতে হবে তার ভালোবাসার মানুষটিকে? এই গল্পে আছে মারাত্মক যুদ্ধ, ছলনা আর বিশ্বাসঘাতকতা, আর এমন এক টুইস্ট যা শুনে তুমি থমকে যাবে। চলো এক্সপ্লেনেশনের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এক অত্যন্ত সুন্দরী মেয়েকে যে গাছের নিচে বসে আছে। তার নাম বাইজিং এবং তার বন্ধু জিয়াং খুব অসুস্থ, তাই সে তার জন্য ওষুধ আনতে জঙ্গলে এসেছিল। সে কিছু ভেষজ পাতা তুলতে যাচ্ছিল। ঠিক তখনই একটি সাদা সাপ তাকে কামড়ে দেয়। সাথে সাথেই এক প্রবল ঝড় শুরু হয় আর সে নদীতে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাইজিং একটি ভেসে চলা কাঠের উপর অচেতন অবস্থায় পড়ে আছে। তার পাশে একজন ছেলেও রয়েছে, তার নাম নিউ লং। আসলে সে এই বাইজিং এর প্রাণ বাঁচিয়েছে। দেখতে তাকে খুবই হ্যান্ডসাম এবং শক্তিশালী লাগছিল। কিছু সময় পর বাইজিং জ্ঞান ফিরে পায় এবং নিউ লংকে দেখে তাকে জিজ্ঞেস করে, আমি এখানে কিভাবে এলাম? আমাকে কি তুমি এখানে নিয়ে এসেছো? তার এই প্রশ্নে নিউ লং তার দিকে তাকায়। বাইজিংও তার দৃষ্টিতে এতটাই মুগ্ধ হয় যে চোখ ফেরাতে পারে না। এরপর সে নিউলংকে জিজ্ঞেস করে, তুমি হঠাৎ কোথা থেকে এলে? এই প্রশ্নের উত্তরে নিউলং নিজের আসল রূপ দেখায়। আসলে সেই সাদা সাপ। এই রূপ দেখে বাইজিং ভয় পেয়ে যায় এবং পানিতে পড়ে যায়, কিন্তু নিউলং তাকে পানির এক বুদবুদে আবদ্ধ করে ফেলে। আসলে নিউলং একটি স্নেক গড যে হাজার হাজার বছর ধরে চন্দবাই পাহাড়ে প্রশিক্ষণ নিচ্ছে। বাইজিং তাকে মুক্ত করতে বললে সে তাকে কাঠের উপর নামিয়ে দেয়। এরপর বাইজিং তাকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি চাও? নিউলং জানায়, তুমি আমাকে ট্রেনিংয়ে সাহায্য করবে, কারণ আমি তোমার পেটে একটি ফুলের বীজ রোপণ করতে চাই। তুমি যতই ভালো কাজ করবে এই ফুল তত বেশি বেড়ে উঠবে, আর এই ফুল পুরোপুরি ফুটে উঠলেই আমি আমার অন্ধকার শক্তি দূর করে দানবদের ধ্বংস করতে পারবো। এরপর সে বাইজিং এর হাতের ছাপ নিয়ে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করিয়ে নেয়, যেন বাইজিং ভবিষ্যতে তা অস্বীকার না করতে পারে। পরের দৃশ্যে দেখা যায় বাইজিং কিছু কাজ করছিল, তখন হঠাৎ কিছু লোক তাকে আক্রমণ করে। ঠিক তখনই তার বন্ধু জিয়াং এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু দুষ্কৃতিকারী খুব বেশি ছিল বলে জিয়াও একা কিছু করতে পারে না। তাদের মধ্যে একজন বাইজিংকে তুলে নিয়ে চলে যেতে চায়। ঠিক তখনই নিউলং এসে তাকে রক্ষা করে। বাইজিং তখন জিয়াওকে জানায়, এই সেই সাদা সাপ যে আমাকে বন্দি করেছিল। এই কথা শুনে জিয়াও চুপ করে যায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাইজিং জিয়াংয়ের ক্ষতস্থানে ওষুধ লাগাচ্ছিল। এমন সময় তাকে সভায় ডাকা হয়। সেখানে সবাই জানায়, তুমি একটি ডেমনের সঙ্গে চুক্তি করেছ, যা আমাদের নিয়মের বিরুদ্ধে। এই কথা শুনে বাইজিং বলে, আমি চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু সে ছিল অনেক বেশি শক্তিশালী। জোর করেই সে আমাকে দিয়ে চুক্তি করিয়ে নিয়েছে। এই কথা শুনে গুরু মন্দিরের সবাইকে বাইরে পাঠিয়ে দেয় এবং বাইজিংকে বোঝায়, তুমি এইসব লোকদের থেকে দূরে থাকো, না হলে তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে। নিশ্চয়ই কোনো না কোনো উপায় আছে এই চুক্তি ভাঙার। কিন্তু এইসব কথা লিউ লংকে তার সাপ রূপে গোপনে শুনে ফেলে। এরপর দেখা যায় বাইজিং একজন মেয়েকে ওষুধ দিচ্ছে, কারণ সে ওই অঞ্চলের বদ্যি ছিল। তখন হঠাৎ সে মেয়েকে একটি সাদা সাপ ধরে ফেলে। মেয়েটি সাপটিকে দেখতে পেলেও আশেপাশের কেউ তা দেখতে পাচ্ছিল না। তখন সাপটি বাইজিং এর দাঁতের কাছে এসে থেমে যায়। বাইজিং বুঝে যায় এটা নিউলং, তাই সে ক্লিনিকের বাইরে গিয়ে নিউলং এর সঙ্গে দেখা করে এবং বলে, আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তুমি আমাদের এই চুক্তি বাতিল করে দাও। তখন নিউলং বলে, এই চুক্তি কোনো ছেলে খেলা নয় যে বাতিল করে দেওয়া যাবে। এই কথা বলে সে হঠাৎই অদৃশ্য হয়ে যায়। এই ঘটনায় বাইজিং খুবই কষ্ট পায় এবং রাতে সে চুক্তি ভাঙার উপায় খুঁজতে শুরু করে। অনেক চিন্তার পরও তার মাথায় কিছুই আসে না। হঠাৎ সে তার রুমের বাইরে কারো হাঁটার আওয়াজ পায়। বেরিয়ে দেখে সেটা জিয়াও, যার অসুস্থতা আরও বেড়েছে, কিন্তু সে বাইজিং এর দরজা খোলার আগেই সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় নিউলং জিয়াং এর রুমে চলে আসে এবং বলে, তুমি শীঘ্রই মারা যাবে, অথচ এখনো জ্যাঠা ঝর্ণাতে গিয়ে ওষুধ আনোনি? জিয়াও উত্তর দেয়, আমি শীঘ্রই যাব, কিন্তু যদি বাইজিং এর কারণে কিছু হয় তাহলে আমি তোমাকে ছেড়ে দেব না।
এরপর নিউলং রুম থেকে বেরিয়ে আসে এবং দেখে বাইজিং সামনে দাঁড়িয়ে আছে। সে তার হাত ধরে ফেলে। বাইজিং বলে, আমার হাত ছাড়ো। কিন্তু নিউলং বলে, যদি তুমি আমার হাত ছাড়তে না পারো তাহলে ডেমনদের সঙ্গে কিভাবে লড়বে। ঠিক তখনই বাইজিং এর হাতে আগুন জ্বলে ওঠে। এটা দেখে নিউলং অবাক হয়ে যায়, কারণ সে এই জাদুকরী আগুন এতক্ষণ ধরে হাতে ধরে কিভাবে জ্বলে থাকতে পারে। তখন সে বলে, আগামীকাল থেকে তোমার ট্রেনিং শুরু হবে, কারণ কেবল ট্রেনিং এর মাধ্যমেই তুমি ডেমনদের সঙ্গে লড়তে পারবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাইজিং নিউলং এর খাবারে বিষ মিশিয়ে দেয়, কিন্তু নিউলং আগে থেকে সেটা বুঝতে পারে এবং বলে, তুমি যদি ভাবো এর ফলে আমি চুক্তি ভেঙে ফেলবো তবে সেটা তোমার ভুল ধারণা। ঠিক তখনই বাইজিং এর পেটে ব্যথা শুরু হয়। নিউলং বলে, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি, যখনই তুমি চুক্তি ভাঙার চেষ্টা করবে তখনই তোমার পেটে এমন ব্যথা হবে। এই সময় একটি মেয়ে, যে আসলে একটি পাইথন ডেমন, সে বাইজিংকে ধরে নিয়ে যেতে চায়। এটা দেখে নিউলং তার ডেমন রূপে এসে বাইজিংকে সেই ডেমনের কবল থেকে বাঁচায়। সেই মেয়েটিও নিউলং এর সাহায্যে পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন সকালে একজন লোক মাস্টার স্ত্রীর কাছে আসে এবং জানায়, আমি ভিয়াং পরিবারের প্রধান আর আমার স্ত্রীর একটি অদ্ভুত রোগ হয়েছে। অনুগ্রহ করে আমাদের সঙ্গে চলুন তাকে দেখতে। এই কথা শুনে বাইজিং বলে, আমি ওনার সঙ্গে যাব। তারা রওনা হয় এবং লোকটির বাড়িতে পৌঁছায়। তখন সেখানে একটা অপেরা শো চলছিল, যা বাইজিং এর খুব পছন্দ হয়। কিন্তু সেই অপেরার আড়ালে একটি গোপন সত্য লুকিয়েছিল, কারণ বাইজিং দেখতে পায় যে সবার ভেতরেই ডেমন রয়েছে। এরপর সেই লোক বাইজিং এর নিউলংকে তার স্ত্রীর কাছে নিয়ে যায়, যে সারাদিন গান গেয়েই চলেছে। তারা দরজার ছোট ছিদ্র দিয়ে রোগিণীকে দেখে। হঠাৎ সেই মহিলা নিউলং এর ওপর আক্রমণ করে বসে, কিন্তু নিউলং এর একটি আঘাতে তার শরীরের ভিতরে ডেমনীয় অংশ বেরিয়ে আসে। পরবর্তী দৃশ্যে দেখা যায় বাইজিং মেকআপ করে নাচ করছে। তখনই পাইথন ডেমন আবার এসে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একই সময় জিয়াও নিজের বাদ্যযন্ত্র বাজিয়ে নিউলং এর ওপর আক্রমণ করে। আক্রমণ প্রতিহত করতে সে চারপাশে ধোঁয়া ছড়িয়ে দেয় এবং বাইজিংকে নিয়ে পালিয়ে যায়। এরপর দেখা যায় সবাই মিলে একটি মৃতদেহ কবর দিতে নিয়ে যাচ্ছে। নিউলং তাদের দেখে কফিন খুলতে বলে, কফিন খোলার পর আসল সত্য বেরিয়ে আসে। ওরা আসলে ডেমন। মৃতদেহের মধ্য থেকে লিং নামের একটি মেয়ে বেরিয়ে আসে এবং নিউ লংয়ের ওপর তলোয়ার নিয়ে হামলা করতে যায়। সেই লিউ লংকে মারতে চলেছিল। ঠিক তখনই বাইজিং মাঝখানে এসে পড়ে এবং তলোয়ার তার পিঠে গিয়ে লাগে। এই সুযোগে লিও ও এনডি পালিয়ে যায়। এরপর নিউলং বাইজিংকে বাঁচাতে পাইথন ডেমনের পেছনে ছুটে যায় এবং জিজ্ঞেস করে, তুমি আমার পেছনে কেন পড়েছ? তখন পাইথন ডেমন বলে, তোমার কাছে এমন একটি জিনিস আছে যেটা আমি চাই। এরপর নিউলং ফায়ার এটাকের নির্দেশ দেয় এবং তার আগুনে পাইথন ডেমন অদৃশ্য হয়ে যায়। তখন তারা ভাবে যে তারা বেঁচে গেছে, কিন্তু সত্যি তা নয়। পাইথন ডেমন তাদের দুজনকেই হিপনোটাইজ করে এবং বলে, এরপর সে বাইজিংকে একটি চুড়ি দেয় এবং বলে, যদি তুমি নিউলং এর সঙ্গে করা চুক্তি বাতিল করতে চাও তাহলে তাকে খুন করতে হবে। এই কথা শুনে বাইজিং তাকে মারতে চায়, কিন্তু ঠিক সময়ে তার জ্ঞান ফিরে আসে এবং সে পাইথন ডেমনের ওপরই ছুরি চালিয়ে দেয়। এরপর সে পার্টি থেকে পালিয়ে যায়। নিউলং তখন ভাবতে থাকে, যখন তার কাছে সুযোগ ছিল তখন সে আমাকে কেন মারেনি। এরপর দেখা যায় ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। ওদিকে পাইথন ডেমন তার প্রভুর কাছে যায়, কিন্তু তার প্রভু খুব রাগান্বিত ছিল, তাই সে আরেকটি সুযোগ চায়। অন্যদিকে বাইজিং স্বপ্নে দেখে সে বাঁশের জঙ্গলে দৌড়াচ্ছে এবং কেউ তাকে ডাকছে লিজিংয়ে। এই স্বপ্ন দেখে সে কিছুটা উপলব্ধি করে। এরপর নিউলং আবার বাইজিং এর বাড়িতে আসে এবং তাকে একটা হেয়ার পিন উপহার দেয়, কিন্তু বাইজিং সেটা বুঝতে না পেরে বলে, এই হেয়ার পিনটা তুমি তোমার স্ত্রীর জন্য রাখো। এরপর সে নিউলংকে নিজের স্বপ্নের কথা জানায়। তারপর সবাইকে চিকিৎসা করার জন্য লিজিংয়ে গ্রামে যায়। সেখানে তারা দেখে সবার মুখে অসুস্থতার ছাপ থাকলেও ভেতর থেকে সবাই সুস্থ। পরে দেখা যায় জিয়াও বাইজিংকে ট্রেনিং করতে দেখে এবং ভাবে, তুমি আমাকে কেন চাও না। পরদিন একটি ছোট ছেলে তাদের কাছে আসে এবং বলে, আমার ভাইকে বাঁচাও, তার মধ্যে একটি আত্মা ঢুকে পড়েছে। সে আরও বলে, আমার জন্য একজন কনে দরকার, কিন্তু আমরা কনে কোথা থেকে আনবো। এই কথা শুনে বাইজিং ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং কনের পোশাক পরে তাদের সঙ্গে যায়। সেখানে তাকে মদ খাইয়ে অজ্ঞান করে ফেলা হয়। জ্ঞান ফেরার পর সে চিৎকার করে বলে, নিউলং আমাকে বাঁচাও। এই ডাকে নিউলং সঙ্গে সঙ্গে হাজির হয় আর বাইজিং তখনই তার গডেস রূপে রূপান্তরিত হয়। নিউলং তাকে
তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারে বাইজিং একজন সাধারণ মেয়ে নয়, বরং 14 প্রজন্ম দেবী, যাকে সঙ্গ থেকে সাহায্য করার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু একথা বাইজিং নিজেও জানতো না। কেবল বিষ শরীরে প্রবেশ করায় তার আসল রূপ বেরিয়ে এসেছে। বিষের প্রভাব শেষ হলে সে আবার স্বাভাবিক রূপে ফিরে আসে। কিন্তু কি ঘটেছিল কিছুই তার মনে থাকে না। ঠিক তখন ডেমন বলে, আমি যাকে খুঁজছিলাম সে তুমি। এটা শুনে নিউলং সেই ডেমনকে মেরে ফেলে এবং বলে সে মেয়ে মেয়ে নয় যাকে তুমি খুঁজছো। এরপর বাইটম্যান এসে হামলা করে। নিউলং তা প্রতিহত করে, কিন্তু বাইটম্যান একটি বিশেষ তীর ব্যবহার করে বাইজিংকে নিয়ে পালিয়ে যায়। মনে হচ্ছিল সেই তীর নিউলংয়ের দুর্বলতা। এরপর পাইথন ডেমন তার সৈন্যদের নিয়ে তাদের পেছনে যায়। পথে নিউলং জিয়াংয়ের সঙ্গে দেখা হয়। জিয়াং বলে, তোমরা চলে যাও, আমি ওদের আটকাবো। তখন নিউলং ও বাইজিং সেখান থেকে পালিয়ে যায় এবং পাইথন ডেমন জিয়াওকে ধরে নিয়ে যায়। জিয়াওকে সে বলে, আমি বাইজিংকে ধরতে চাই, কারণ সে ইটারনাল সোল। তার শক্তি শুষে নিলে আমি আমার প্রভুকে সারিয়ে তুলতে পারবো। জিয়াং উত্তর দেয়, সে ইটারনাল সোল নয়। এটা শুনে পাইথন ডেমন বলে, তুমি বেস্ট গড হলেও আমি তোমাকে মেরে ফেলবো। তখন জিয়াও বলে, আমি 20 কোটি বছর ধরে বেঁচে আছি, তাই এসব আমি জানি। অন্যদিকে নিউলং ও বাইজিং ফিরে এসে দেখে তাদের ঘরে সব মেয়েরা মৃত অবস্থায় পড়ে আছে এবং একটি মেয়ে আহত। নিউলং তাকে সুস্থ করে তোলে। এরপর মেয়েটি বলে, তুমিও বাইজিং এর সঙ্গে এগ্রিমেন্ট করেছ, কিন্তু নিজের আত্মিক শক্তিকে কেন দমন করো না? এরপর নিউলং বাইরে আসে আর মাস্টার বলে, আমি সবসময় তোমাকে নিজের মেয়ে হিসেবে দেখেছি। তখন বাইজিং কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি চুক্তি বাতিল করতে পারিনি। মাস্টার বলে, আমি আগে থেকেই জানতাম তুমি পারবে না, কারণ নিউলং তোমার সঙ্গে চুক্তি করেছে, কারণ তুমি ইমমর্টাল সোল, তোমার ভেতরেই সেই শক্তি আছে। এরপর বাইজিং জঙ্গলে যায় এবং কান্না করতে করতে ঘন্টা বাজাতে থাকে। তখন নিউলং আসে। বাইজিং বলে, তোমার আমাকে প্রয়োজন পড়েছিল কারণ আমি এটারনাল সোল। নিউলং বলে, হ্যাঁ এটা সত্যি, কারণ তোমার আত্মা আমার প্রশিক্ষণকে আরও শক্তিশালী করে। এই কথা শুনে বাইজিং ক্ষেপে যায় এবং নিউলং এর ওপর ছুরি চালায়, কিন্তু সে তা থামিয়ে দিয়ে বলে, শান্ত হও, আমার মনে তোমার প্রতি কোনো খারাপ অনুভূতি নেই। ডেমন হোক বা মানুষ, সবাই জীবনের ভয়ে থাকে, কিন্তু তাও যদি তুমি মনে করো আমি ভুল, তাহলে আমাকে মেরে ফেলো। এই কথা শুনে বাইজিং ছুরি ছুঁড়ে দেয়, কিন্তু সেটা নিউলং এর পাশে গিয়ে পড়ে। তখন বাইজিং এর হৃদয় গলে যায় এবং সে কাঁদতে কাঁদতে বলে, দয়া করে চুক্তি বাতিল করে দাও, আমরা দুজনেই এখন আলাদা জীবন কাটাবো। তখন তারা এই কথা শুনে নিউলং সে চুক্তি পুড়িয়ে ফেলে। এরপর দেখা যায় অন্ধকার রাতে লিং এবং আই বাইক জিংকে অজ্ঞান করে বাইট ডেমনের কাছে নিয়ে যায়। নিউলং সব দেখছিল কিন্তু কিছুই করেনি। ওদিকে পাইথন ডেমন বাইজিং এর ভেতর থেকে শক্তি বের করতে যায়। ঠিক তখন নিউলং এসে তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। এরপর সে লিও এর শক্তি শোষণ করে পালিয়ে যায়। তখন বাইজিং চিৎকার করে বলে, আমি তো তোমাকে চলে যেতে বলেছিলাম, তাও তুমি কেন এলে? নিউলং উত্তর দেয়, আমি তোমার চাকর নই যে তোমার কথা শুনে সব ছেড়ে চলে যাব। এরপর তারা সেই লোকটিকে খুঁজতে থাকে যে এক জলাশয়ের পাশে পড়েছিল। তখন পাইথন ডেমনের লোকজন তাদের ওপর আক্রমণ করে। এরপর নিউলং সেই আক্রমণের মোকাবিলা করে। সে তখন খুঁজতে শুরু করে সেই বস্তুটা, যেটা ছিল পুকুরের ধারে পড়ে থাকা অবস্থায়। তখন বাইট ডেমনের লোকেরা তাদের ওপর হামলা করে। এরপর নিউলং তাদের মারতে ব্যস্ত হয়ে পড়ে, আর এই ফাঁকে বাইট ডেমন বাইজিং এর ওপর আক্রমণ করার চেষ্টা করে। এরপর সে তার কাছে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে সবাই মরে গেছে, পড়ে আছে, আর কে নিজেও সিংহাসনে নেই। সে তাকে খুঁজতে শুরু করে, এদিক ওদিক দেখতে থাকে। আর তখনই বাইট ডেমনের দেহর ভেতর থেকে কেউ একজন তার শক্তি টেনে নিচ্ছিল, যে আসলে ছিল তারই কে, জিনভা নামে, যে দেখতে চেয়েছিল কি ভীষণ সুন্দর। তখনই লু লোংয়ের সেখানে পৌঁছে যায় এবং তাকে দেখেই অবাক হয়ে যায়, কারণ কে ও সে একে অপরকে আগেই চিনত এবং দুজন দুজনকে ভালোবাসত। কে তখন বলে, আমি সবসময় তোমাকে মনে রেখেছি, কিন্তু কিছু সাধু আমার আত্মার বাকি অংশটুকু এক বাটিতে ভরে রেখেছিল, যার ফলে আমি তোমার সামনে দাঁড়াতে পেরেছি। এছাড়াও আমি জানি আমাকে বাঁচানোর জন্যই তুমি বাইজিং এর সঙ্গে সমঝোতা করেছিলে। এতে নিউলং বলে, তুমি যাকে খুঁজছো সেই সেই মেয়ে যে নোয়া প্যালেস থেকে মর্তে এসে এক মরণশীল আত্মা হয়েছে, তাই ওর সাহায্যেই আমি আবার জীবিত হতে পেরেছি, আর এই জন্যই তোমাকে ওকে মারতে হবে। এই কথা জিং শুনে ফেলে এবং সে বাইজিংকে জানাতে চলে যায়। তখন নিউলং তার পেছনে ধাওয়া করে এবং দুজনেই তাদের আসল রূপে ফিরে আসে।
এখন দুজন একে অপরের উপর আক্রমণ করে এবং তাদের আক্রমণ একে অপরকে নিস্তব্ধ করে ফেলে। দুজনেই শক্তিশালী। এরপর তারা নিচে মাটির ওপর নেমে আসে, যেখানে নিউলং তার তলোয়ার দিয়ে এবং জিউকে তার পাখার মাধ্যমে লড়তে থাকে। এই লড়াই দুজনই সমান শক্তির মালিক, কিন্তু তখন কেউ হার মানছিল না। তারপর জিও বলে, আমি যেভাবেই হোক না কেন বাইজিংকে রক্ষা করব। এর মধ্যেই বাইজিং সেখানে এসে উপস্থিত হয়। জিয়াও তাকে সত্য কথা জানাতে চায়, কিন্তু বাইজিং বলে, আমি কাকে বিশ্বাস করব? আর যদি তোমাকে বিশ্বাস করিও, তাহলে তুমি কি আমার জন্য কাউকে মারতে পারবে? এই কথা শুনে জিয়াও হ্যাঁ বলে। তখন বাইজিং তাকে ছুরি মেরে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে সে বাইজিং ছিল না, সে ছিল হুয়া, যে বাইজিংয়ের রূপ নিয়ে এসেছিল এবং সে জিয়াওকে মেরে ফেলে। এরপর হুয়া নিউলংকে বলে, এখন যেহেতু সে মারা গেছে তাই বাইজিংকে এনে দাও, এটাই এখন তোমার কাজ। আর তুমি কি পারবে তাকে মারতে? এই শুনে নিউলং বলে, আমার উপর ভরসা রাখো, আমি তাকে অবশ্যই আনবো। এরপর দেখা যায় বাইজিং একটি গাছের পাশে দাঁড়িয়ে আছে। নিউলং সেখানে যায় এবং তাকে জড়িয়ে ধরে। তারপর সে বাইজিংয়ের পিঠে ছুরি চালিয়ে দেয়। এই দৃশ্যের মধ্য দিয়েই এই মুভি শেষ হয়ে যায়। তোমার কি মনে হয়, নিউলং কি সত্যিই বাইজিংকে মারতে পারবে? সো বন্ধুরা, মুভিটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, এবং ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।